এই কাঁকড়াগুলো আমাদের পুকুর থেকে আমি ধরেছি। তো কাঁকড়া দিয়ে একটা রেসিপি বানাবো। তো কী করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এই যে কাঁকড়া আমাদের পুকুর থেকে ধরেছিলাম কাঁকড়াগুলো, তো সেটা দিয়েই ভাবলাম আজকে কাঁকড়া হাঁড়িতে করে রান্না করবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো যে এই কাঁকড়াগুলোকে আমি কীভাবে রান্না করতে থাকি। তো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি। আমি একটু, যেহেতু আমার মাটির হাঁড়িটা নতুন, তাই আমি একটু চারিপাশে তেল লাগিয়ে নেব হাঁড়ির ভিতরটা। যাতে হাঁড়িটা না ফেটে যায়, তো আমি তেলটা দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি। আগে আমি হাঁড়িটাকে ধুয়ে রেখেছিলাম, তখন আমি একটু তেল লাগিয়ে নিলাম। এর মধ্যে এই যে কাঁকড়াগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এই কাঁকড়াগুলোকে আমি ঢেলে দেবো হাঁড়ির মধ্যে। দেখুন, এর মধ্যে আমি একটু আদা রসুন বেটে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে। আর এতে একটু পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। আর আমি একটু টমেটো কেটে রেখেছি, এই যে টমেটোটা আমি দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে গোটা গরম মশলা একটু ফেলে দিলাম। আর মানে একটু হলুদ দিয়ে দেব, একটু সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব যাতে একটু রং হয়। আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। আর একটা শুকনো লঙ্কাকে আমি একটু ফাটিয়ে দিয়ে দেব। হালকা একটু স্বাদ আনার জন্য হালকা একটু পরিমাণে আমি চিনি এতে একটু দিয়ে দিলাম। লঙ্কাও আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এতে পরিমাণ মতো, এটা একটু বেশি করে তেল দিতে হবে, দিয়ে মাখাতে হবে। আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। মনে হচ্ছিল আর একটু তেল লাগবে, আমি আর একটু তেল দিয়ে দেবো, কাঁচা সরষের তেল। তো আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি পাখায় দেবো। তো চলো দেখতে থাকো। পাখাটা আমার ধরে গেছে পুরোপুরি, তো আমি পাখার মধ্যে হাঁড়িটাকে বসিয়ে দিলাম। হালকা আমি একটু ঢাকনাটা চাপা দেব। দেখুন, এটাকে আমি আর হালকা করে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আপনারা যদি গ্রেভি হালকা খেতে চান বা একটু ঝোলঝোল খেতে চান, এর মধ্যে একটু সামান্য আমি জল অ্যাড করব যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। তো সামান্য একটু জল অ্যাড করব, আপনাদের পরিমাণ মতো জল অ্যাড করবে। আঠা দিয়ে আটকে দেবো। তো দেখতে থাকুন। এবার আমি এটাকে আটকে দেবো আঠা দিয়ে বা ময়দা দিয়ে। আপনাদের কাছে যা থাকবে হাতের ধারে সেটা দিয়ে আপনি আটকে দেবেন। আমার কাছে একটু ময়দা ছিল, তো আমি চারিদিকটা আটকে দিচ্ছি।
পুরোটা আটকানো হয়ে গেছে ময়দা দিয়ে। তো এবার আমি 1 ঘন্টার মতো কি আধ ঘন্টা মতো এটাকে ভালো করে কুক করে নেব। হয়ে গেলে তারপর আপনাদের সামনে আসছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আপনারা বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এটাকে আস্তে আস্তে খুলে দেখি যে কেমন হয়েছে। তো দেখুন এটা পুরোপুরি হয়ে গেছে। তো এটাকে লাবিয়ে নিয়ে আপনাদের সামনে আসছি। তো দেখুন বন্ধুরা, পুরোপুরি কাঁকড়াটা রেডি হয়ে গেছে। কাঁকড়ার যে রেসিপিটা করেছিলাম হাঁড়িতে দিয়ে কাঁকড়ার ঝাল, তো সেটা রেডি হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আপনারাও সবাই ভালো থাকবেন। আজকে টাটা।